নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদী সমাবেশ। কমলাক্ষ দেব পুরকায়স্থের বিধায়ক পদ খারিজের দাবি প্রদেশ কংগ্রেসের। কুড়ি সেপ্টেম্বর শিলচরে মুক্তি পাচ্ছে শ্যাম ভট্টাচার্যের অসমীয়া ছবি শিকার। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কমলাক্ষ দেব পুরকায়স্থের বিধায়ক পদ খারিজের দাবি করল কংগ্রেস। 135 পৃষ্ঠার এক অভিযোগ দায়ের করেছে প্রদেশ কংগ্রেস। কমলাক্ষ কংগ্রেস থেকে পদত্যাগ না করলেও সরকারকে সাহায্য করছেন, এভাবে কিছু ভিডিও ক্লিপিং দিয়ে প্রদেশ কংগ্রেস তার বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আজ শিলচরে বিক্ষোভ দেখালেন হিন্দু সমন্বয় মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। হিন্দু সমন্বয় মঞ্চের ডাকে শহরের বিভিন্ন এলাকা থেকে 5টি প্রতিবাদী মিছিল এসে জমায়েত হয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। বক্তারা বলেন, বাংলাদেশে হিন্দু নির্যাতনের পাশাপাশি বরাকেও লাভ জিহাদের ঘটনা বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন মঠ মন্দিরে হামলার ঘটনা বাড়ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছেন। আজ বিক্ষোভ শেষে জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করা হয়। বিক্ষোভে বক্তব্য রাখেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ, কবি সাংবাদিক অতীন দাস, স্বপন শুক্লবৈদ্য, মণিভূষণ চৌধুরী, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল সহ অন্যান্যরা। জ্ঞাপন করছে এবং সংক্ষিপ্ত উপস্থাপন করছে। আপনারা বাংলাদেশে বিশেষ করে কিছুদিন পূর্বে যে আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন উগ্রবাদী ছাত্র নামধারী তারা সরকারের পতনের মধ্য দিয়ে এমন এক চক্রান্তে পরিশেষে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। এরা আর কেউ নেই, এরা কোনো ছাত্র নয়, ছাত্র নামধারী একটা জামাত সংগঠন উগ্রবাদী। তাদের উদ্দেশ্য আমরা বার দেখতে কিছুই দুর্গাপূজা আসুক, কালী পূজা আসুক, সরকার পরিবর্তন হয়, তখনই শুধু হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন লুণ্ঠন শুরু করে দেয়। কি অপরাধ হিন্দুদের, কি অপরাধ ছিল? তারা সেই দেশের নাগরিক। বারবার হিন্দুদের উপর অত্যাচার আমরা কখনো সহ করব না। আমরা এর ধিক্কার জানাচ্ছি। বর্তমান যে সরকার, এই জামাতির সরকার, ডক্টর ইউনূস, তিনি সমন্বয়ের নাম ধারণ করে আজকে গুপ্ত হিন্দু হামলা চালাচ্ছে, হিন্দু নির্যাতন চালাচ্ছে। মা বোনদেরকে রাত্রের অন্ধকারে বিভিন্নভাবে হামলা চালাচ্ছে। এই হামলা আমরা দেখেছি। কেন এই হামলা হয় বারবার? এর একমাত্র কারণ আমরা হিন্দু সংগঠিত নয়। আমাদেরকে সংগঠিত হতে হবে। আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই যে হিন্দুদের উপর এরকম নির্মম অত্যাচার লুণ্ঠন দর্শন যাতে না হয়, মনে রাখতে হবে বাংলাদেশে 15 কোটি মুসলিম আছে সম্প্রদায়, তারা সংখ্যাগুরু। আমাদের 2 কোটি বাংলাদেশে হিন্দু রয়েছেন, তাদেরকে স্মরণ করে দিতে চাই। এই ভারতবর্ষে প্রায় 18 কোটি মুসলিম সম্প্রদায় আছে। আমরা যদি শুরু করি, আগামী 20 সেপ্টেম্বর গোলদিঘি মলের মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে শ্যাম ভট্টাচার্যের অসমীয়া ছবি শিকার। শিলচর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন বিগ বাজেটের এই ছবি মুক্তি পাবে। প্রযোজক শ্যাম ভট্টাচার্য শিলচরের যুবক। অসম বিশ্ববিদ্যালয় থেকে মাসকমে পোস্ট গ্রাজুয়েট পরে তিনি ব্রিটেনে যান, দীর্ঘদিন সেখানে থাকেন। তার এই ছবিতে অভিনয় করেছেন জুবিন গার্গ, আদিল খান প্রমুখ। অসমের চা বাগানের এক শ্রমিক শঙ্কর কিভাবে লন্ডনে গিয়ে তার বাগদত্তাকে
রক্ষা করলো তার স্বীকার করার প্রতিভা দিয়ে এটাই হলো এই সিনেমার গল্প। প্ৰথম অসমীয়া চিনেমা যিখন বেছিভাগ কাম লণ্ডনত কৰা হৈছে, প্ৰথম অসমীয়া চিনেমা। সেইক্ষেত্ৰত ভাল খবৰ আমি ওলাই গৈছোঁ যে আগবাঢ়ি গৈছোঁ, ধৰণৰ আমি চিনেমা কৰি আছোঁ আৰু আপোনালোকে সহযোগ কৰি আছে, আপোনালোকে মৰম দিছে, সেইটো কাৰণে চিনেমা ইণ্ডাষ্ট্ৰীত আমি আগুৱাই যাব পাৰিছোঁ। আৰু বিষ্ণু আছে, সঞ্জীৱ বুঢ়াক নহয়, সঞ্জীৱ বুঢ়াক আমাক দেখিছে, বিষ্ণু ছাৰ কাম কৰিছে, কুশল আছে, কৃষি। চ' আমি গোটেইবিলাক আজি আহিব পৰা নাই, চব বেলেগ বেলেগ দূৰত আছে, কিছুমান বেলেগ বেলেগ কামত আছে, কিন্তু যিখিনি পাৰোঁ আমি ওলাই আহিছোঁ আৰু ফ্ৰেচাৰ্ছ বুলি আহিছোঁ, সকলোকে মৰম দি ওলাই আহিছোঁ, আশীৰ্বাদ দি ওলাই আহিছোঁ আৰু আপোনালোকে আমাক মাতি লোৱাৰ কাৰণে ধন্যবাদ জনাইছোঁ পুনৰ। আৰু স্বীকাৰ 20 তাৰিখে ৰিলিজ হ'ব, সকলোকে আমন্ত্রণ। তারাপুরের ওভারব্রিজ পেরিয়ে একটু আগে শিলচর করিমগঞ্জ রোডে দীপশিখা ফুড কর্নার ফের চালু হচ্ছে। নতুন সাজে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ঐতিহ্যবাহী খাবার এখানে পরিবেশন করা হবে। পুজোর আগে এটা চালু হবে বলে জানালেন স্বত্বাধিকারী শুভ্রাংশু শেখর নাথ। তিনি জানান, দীপশিখা ফুড কর্নার বেশ সাড়া জাগিয়েছিল, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য নানা কারণে এটি বন্ধ হয়ে দিতে হয়। এখন গ্রাহকদের অনুরোধে ফের চালু করা হচ্ছে। আবার খুলছি আপনাদের অনেকের ইয়াতে বা চিন্তাধারা নিয়ে। আমি আপনাদের সবাইকে আমার এই দীপশিখা ফুড কর্নারে ঘরোয়াভাবে অন্ন পূজনের জন্য আমি আশা করছি এবং এখানে সুস্বাস্থ্যকর মানে এমন সব খাদ্য হবে যেখানে কোনো স্বাস্থ্যতে যাতে কোনো ধরনের এফেক্ট না হয়। আর মেনুটাকে আমি একটু চেঞ্জ করছি এবার, যাতে আমরা একটা খেয়ে হেলদি একটা পরিবেশ বা স্বাস্থ্যের দিক দিয়ে নজর রেখে আমি এই খাদ্যগুলোকে তৈরি করার চেষ্টা করছি এবং আমার রান্নার মানুষদেরকে বলছি যে এমন সব খাদ্য হবে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। নিচে সামান্য বিরতি থাকছে, আর অন্যান্য খবর সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1।
যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। রড চুরির অভিযোগে গ্রেফতার হলেন শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তথা জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তাজ উদ্দিন। কাঠিগড়া পুলিশ গতকাল তাকে গ্রেফতার করে। কিছুদিন আগে 19 লক্ষ টাকার রড বোঝাই একটি লরি গুয়াহাটি থেকে মিজোরামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। লরিটি কাছাড়ে প্রবেশ করার পর চালক এবং সহচালক সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে রডের মালিক পক্ষের মামলার ভিত্তিতে চালক এবং সহচালককে গ্রেফতার করে পুলিশ। চুরি যাওয়া রড উদ্ধার করা হয় কংগ্রেস নেতা তাজ উদ্দিনের পেট্রোল পাম্প থেকে। এতেই পুলিশ পরিষ্কার হয়ে যায় যে তাজ এই চুরির সঙ্গে জড়িত। তখন থেকেই পলাতক ছিলেন তাজ উদ্দিন। পুলিশ অভিযানে নেমে গতকাল তাকে গ্রেফতার করে। প্রয়াত সুদর্শন গুপ্তের জন্মদিনে আজ শিলচর ঘরবরণ হাই স্কুলে পড়ুয়াদের মধ্যে ফলমূল এবং কলম বিতরণ করা হয়। এই কর্মসূচিতে সহযোগিতায় ছিল সঞ্জীবনী এনজিও। ব্যবস্থাপনায় ছিলেন প্রয়াত সুদর্শন গুপ্তের মা সুনন্দা সেনগুপ্ত। প্রয়াত সুদর্শন গুপ্তের বহুমুখী প্রতিভার বিভিন্ন দিক তুলে ধরে স্কুলের শিক্ষক চম্পক সাহা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামল পাল, দিবাকর সোম, জহর দত্ত কানুনগো, অমিত দেব, সন্দীপ পাল, শচীন্দ্রচন্দ্র দাস, তপন পাল, বিশ্বজিৎ ঘোষ, বিধান শীল, তপন কুমার শীল, অসিত সরকার প্রমুখ। প্রয়াত সুদর্শন গুপ্ত একদিকে যেমন ছিলেন রাধামাধব কলেজের অধ্যাপক, অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সঙ্গে কাজ করে গেছেন। পাথারকান্দির দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে নির্মিত বসতবাড়ি গুড়িয়ে দিল বন বিভাগ। গণ অভিযোগের ভিত্তিতে বন বিভাগ অভিযানে নেমে এই বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে। স্থানীয় রেঞ্জ অফিসার প্রণব কলিতার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে আগামী 16 সেপ্টেম্বর হাইলাকান্দিতে পালিত হবে হজরত মোহাম্মদের জন্মদিন। এ নিয়ে গতকাল রাতে হাইলাকান্দি জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপিত কমিটির চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত জামাতের সহকারী হিয়াব পরীক্ষক আব্দুল সালাম বরভুইয়া, উদযাপন কমিটির সভাপতি জামিল হোসেন লস্কর, সাধারণ সম্পাদক জাহিদুল আলম বরভুইয়া প্রমুখ। আমরা আজকে হাইলাকান্দি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে একটি সভা করি। সেই সভা আগামী 16 সেপ্টেম্বর 2024 ইংরেজি রোজ সোমবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে শান্তির মহামিছিল করব। প্রতি বছরের ন্যায় এই শান্তির মিছিল যাহাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে পালিত হয় সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই সভা। এই সভায় গত 5 সেপ্টেম্বর আমাদের বাসস্ট্যান্ড সাহেববাড়ি হালকাটিয়ে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আমাদের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা আল্লামা সালিমুল হক কষ্ট সাহেবের সভাপতিত্বে একটি সভা হয় এবং সেই সভাতে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজকে 12 সেপ্টেম্বর মাগরিবের পরে আমাদের প্রত্যেক আঞ্চলিক কমিটিকে ডেকে তাদের মধ্যে তথ্য বন্টন বা উত্তরীয় বা এরকম দাওয়াতনামা এগুলো পৌঁছে দেওয়ার জন্য এবং বিভিন্ন মসজিদ কমিটি এবং মাদ্রাসা কমিটিতে আমাদের দাওয়াত যাহাতে পৌঁছে সেই দাওয়াতনামা আমাদের কমিটির মানে কি সভাপতি সম্পাদক সহ বিভিন্ন কর্মকর্তারা আঞ্চলিক কমিটির হাতে তুলে দিয়েছেন। সেই অনুসারে বা আবারও আমরা আজকের এই সভায় সেই কীভাবে মানে কি এই জুলুসকে সুন্দর এবং সুষ্ঠুভাবে মানে কি আমরা করতে পারি যাহাতে শান্তির মিছিল এই শান্তির মিছিল শান্তি হিসাবে আমরা মানে পালন করতে পারি সেই উদ্দেশ্যে নিয়ে আমাদের বিভিন্ন আঞ্চলিক কমিটির কর্মকর্তাদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আবারও আপনাদের জড়িয়েতে আমরা আমাদের ইসলাম ধর্মাবলম্বী সবাইকে আমরা অনুরোধ করব এই যে শান্তির মহামিছিল যেটা হবে 16 সেপ্টেম্বর, সেই 16 সেপ্টেম্বর সকাল 9 ঘটিকার সময় বাস স্ট্যান্ডে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার।
বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদী সমাবেশ। কমলাক্ষ দে পুরকায়স্থের বিধায়ক পদ খারিজের দাবি প্রদেশ কংগ্রেসের। কুড়ি সেপ্টেম্বর শিলচরে মুক্তি পাচ্ছে শ্যাম ভট্টাচার্যের অসমীয়া ছবি শিকার। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।